সঙ্গীত জগতে শোকের ছায়া। ৯২ বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে। রবিবার ১২ই এপ্রিল মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন শিল্পী। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পুত্র আনন্দ ভোসলে। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শনিবার ১১ই এপ্রিল রাতেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার নাতনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ফুসফুসের সংক্রমণে ভুগছেন আশা ভোসলে, তার চিকিৎসা চলছে। এরপরই রবিবার এলো খারাপ খবর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শুধু ভারত নয়, গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। যে কণ্ঠস্বর কয়েক প্রজন্মকে আনন্দ, বেদনা, প্রেম, বেঁচে থাকার সাহস দিয়েছে, সেই কণ্ঠ আজ স্তব্ধ। কিন্তু তার গান, তার সুর, তার অনন্য ভঙ্গি, এসবই থেকে যাবে চিরকাল। যখন আমরা আশা ভোসলের কথা বলি, তখন শুধু একজন গায়িকার কথা বলি না, আমরা বলি একটি যুগের কথা। বলিউড, আঞ্চলিক সিনেমা, গজল, পপ, ভজন, কোনো ধারাই তার কণ্ঠের বাইরে ছিল না। তার গান মানেই ছিল বৈচিত্র্য, আবেগ এবং এক অদ্ভুত প্রাণবন্ততা। তার প্রয়াণে যেন থমকে গিয়েছে সঙ্গীতের এক বিশাল অধ্যায়। ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন আশা ভোসলে। খুব অল্প বয়সেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। তখন থেকেই শুরু হয় গান গাওয়া, শুধু ভালোবাসা থেকে নয়, বাঁচার তাগিদেও। তার দিদি লতা মঙ্গেশকর তখন ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। সেই ছায়া থেকে বেরিয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করা খুব একটা সহজ ছিল না, কিন্তু আশা ভোসলে তা পেরেছিলেন। নিজের পরিশ্রম, প্রতিভা এবং অদম্য ইচ্ছাশক্তির জোরে সেই অসম্ভবকে তিনি সম্ভব করে দেখিয়েছেন। আশা ভোসলের ক্যারিয়ারে ছিল অসাধারণ দীর্ঘ এবং বহুমুখী সব গান, হাজার হাজার গান, অসংখ্য ভাষায় গাওয়া, বিভিন্ন ধরনের সঙ্গীতে দক্ষতা। বলিউডে তিনি যেমন জনপ্রিয় ছিলেন, তেমনি বাংলা, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি সব ভাষাতেই তার সমান দাপট ছিল। তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল আর.ডি. বর্মনের সঙ্গে কাজ। এই জুটি বলিউডে এক নতুন ধারা তৈরি করে। আধুনিক সাউন্ড, ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স, নতুন ধরনের রিদম, এই সব কিছুর সঙ্গে আশার কণ্ঠ মিলিয়ে তৈরি হয় অসংখ্য হিট গান। আশা ভোসলের সবচেয়ে বড় শক্তি ছিল তার ভিন্নধর্মী গাওয়ার ক্ষমতা। তিনি যেমন রোম্যান্টিক গান গাইতে পারতেন, তেমনি তিনি আইটেম গান, গজল, ভজন সব কিছুতেই ছিলেন সমান পারদর্শী। তার কণ্ঠে ছিল খুনসুটি, আবেগ, শক্তি, মাধুর্য। আর এ কারণেই তিনি সব বয়সের মানুষের কাছে সমান জনপ্রিয় ছিলেন। তিনি শুধু ভারতে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও পরিচিত ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করেছেন। তার গান বিদেশি শ্রোতার কাছেও সমান জনপ্রিয় ছিল। তার অবদানের জন্য তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার। তালিকায় রয়েছে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এইসব পুরস্কার শুধু তার যে প্রতিভার স্বীকৃতি তা কিন্তু নয়, তার অবদানের প্রতিও শ্রদ্ধা। তার ব্যক্তিগত জীবনও ছিল নানান উত্থান পতনে ভরা, কিন্তু সেসব কষ্ট কখনো তার সঙ্গীতকে থামাতে পারেনি, বরং সেই অভিজ্ঞতাই তার গানে গভীরতা এনে দিয়েছে। আশা ভোসলে একজন শিল্পী নন, তিনি একটি প্রতিষ্ঠান। নতুন প্রজন্মের গায়ক গায়িকারা তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। তার গান এখনও রিমিক্স নয়, নতুনভাবে গাওয়া হয়, কিন্তু আসল স্বাদ সে একই থাকে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সঙ্গীত জগতে নেমে এসেছে শোক। শিল্পী, রাজনীতিবিদ, সাধারণ মানুষ সবাই তার স্মৃতিচারণ করছেন। সোশ্যাল মিডিয়া ভরে গেছে তার গানের ভিডিও, স্মৃতি, শ্রদ্ধাঞ্জলিতে। আশা ভোসলের মৃত্যুতে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি জানান, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল আশাজির। তার পরিচালনায় বাংলা ছবিতে গান গেয়েছিলেন আশা ভোসলে।
সেই স্মৃতি এখনো রয়েছে টাটকা। তার মা আশা ভোসলের মায়ের গান শুনতে খুব ভালোবাসতেন। বাংলা, হিন্দি সহ একাধিক ভাষায় গান গেয়েছেন। গানের আলাদা একটা ঘরানা তৈরি করেছিলেন আশা ভোসলে। শোনাবো প্রসেনজিৎ চ্যাটার্জি ঠিক কি স্মৃতিচারণা করেছেন শিল্পীকে নিয়ে, সেই বক্তব্য। আশাজির সঙ্গে আমার ব্যক্তিগত একটা অসম্ভব ভালো সম্পর্ক ছিল এবং আমার পরিচালনায় একটি ছবি করেছিলাম আমি, পুরুষোত্তম, যেখানে আর.ডি. বর্মন মিউজিক করেছিলেন। আশাজি প্রচুর গান আমাদের বাংলায় গেয়েছেন, সেটা ছোটবেলার থেকে শুনেছি। আমি আমার মার কথা বলি, আমার মা না পাগলের মতন ভক্ত ছিল আশাজি, এবং আমার মনে হয় ওনার ভক্ত এরকম কেউ নেই। আমার মনে হয় সারা ভারতবর্ষের গানের জগতের একটা নতুন ট্রেন্ড সৃষ্টি করেছিলেন উনি। ওনার প্রতিটি গান, সেটা বাংলায় বলি, হিন্দিতে বলি, সেটা এখনো আমরা গাই। এবং আশা ভোসলের গান না একটা দূর থেকে শুনলেও বোঝা যেত, ওনার একটা প্যাটার্ন ছিল। এবং আশাজির মতন একজন শিল্পী, একজন মানুষ, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম, কারণ আমার ছবিতে, পরিচালনার ছবিতে উনি গান গাইতে এসেছিলেন। ওটা আমার কাছে একটা স্বপ্নের মতন। ওই স্বপ্নের দিনগুলো মনে করছি, এবং আমি মনে করি আশা ভোসলের যা গান আছে আর সব ভাষায়, সেটা আজীবন থেকে যাবে। এটা এক যুগের অবসান তো বলা যায়। নিশ্চয়ই, মানে এরা, লতাজি আশাজি হচ্ছিলেন গানের দুটো নাম, তো দিক, এবং তারা অভিনয়ের থেকে শুরু করেছেন, সেখান থেকে শেষে একেবারে আজকের প্রজন্মের সঙ্গেও গান গেয়েছেন। এটা ইতিহাস। শিল্পী প্রয়াণে সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা আজ তাক বাংলাকে টেলিফোনে কি জানিয়েছেন, শোনাবো। বলার মতন অবস্থায়ও নেই। আর যা অবস্থাতে যখন হসপিটালে আছে, ওইটা ভেবে ভেবে জীবিত, তাও কয়েকদিন দুর্ভোগ হয়েছিল। মানে কিরকম পুণ্যাত্মা মানুষ, হট করে চলে গেলেন গাইতে গাইতে। আর এই তো সেই দিনও আমরা শুনলাম ওনার জন্মদিনে বিদেশে গিয়ে গান করে এলেন। সবকিছুকে জয় ছিলেন উনি, কিছু বলার নেই। আর একটা তো দেখো, লতা মঙ্গেশকরের বোন, ওনার তো একটা ট্রাভেল লাইফ প্রথম থেকেই, তাই না? এরকম নিজে বুদ্ধি করে ভাবলেন যে আমার স্টাইলটা আলাদা করে নেব, লতার বোন গাইছে লতার মতনই গাইছে, এটা যেন কখনো না হয়। এইটা একটা বিরাট, আর ওর গুণের গুণপনা, মানে আমরা কি বলবো। আমি আলেকো খান সাহেবের মুখে শুনেছি উনি কিছু গান রেকর্ড করবার জন্য সব ছেড়ে দিয়ে 3 মাস ছুটি দিয়ে আমেরিকায় চলে গেছিলেন, এইসব গান গেয়েছেন। বাপরে, আর কি বলবো, ছবির গান আর.ডি. বর্মন ওনাকে দিয়ে যা সব কাজ করিয়েছেন, সেগুলো মানে কল্পনার বাইরে। কি আর করবো, চলে গেলেন আর কি। একদম। তবে বেশি দুর্ভোগ হয়নি, ভোগের নিয়ে উনি আসলে ঈশ্বরের অংশ, তো এইটুকুই আমি মনে করছি, আর কি বলবো। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।